বিপদসীমার উপরে বইছে উত্তর পূর্বাঞ্চলের ৮টি নদীর পানি। তবে টানা ২-৩ দিন হাওড়াঞ্চলে রোদ দেখা যাওয়ায় কিছুটা স্বস্তিতে কিষাণীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডুবে থাকা ধান কাটতে ও শুকাতে। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার হাওরগুলোতে বেশিরভাগ ধান কাটা শেষ হলেও নিচু এলাকায় অনেক ক্ষেতের ফসল এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। কিছু জায়গায় পানি জমে থাকায় জমিতে মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে না, এমনকি বাড়তি পারিশ্রমিক দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক। ভেজা ধান কেউ না কেনায় কম দামে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। ধান পাইলাম না 500 মন, ও আশায় 100 মন বেচলে তোর ইন্দি লইতে পারলাম না। এখন কু ফাইনে নিচে গিয়া অর্ধেকের উপরে নষ্ট হয়ে গেছে, কিন্তু আজকে রোদ্র পাইয়া কি আমরা অনেক আশাবাদী কিছু একটা ধান বাঁচাইতাম পারবো। ধান বন সব হইলো পচার গলার অবস্থা হয়েছেন, বেয়ারি নিতে চায় না। কামড়ার হাত আছি যে যেটি কাটছেন এটি আপনারা সব দিল যান, আমরা লাগতো না। 4 মন ধান বেচলেও আমরা একজনের বেতন দিয়ে কুড়াইতে পারি না। পানি এবারে আমরা বাচ্চা কাচ্চার লেখাপড়া, ভাই বোনের লেখাপড়া সবকিছু এই দানতেই আমরা চলে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পরিস্থিতির খবরাখবর জানবো সহকর্মীদের কাছে। শুরুতে নেত্রকোনায় যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ, এবং একই সাথে হবিগঞ্জেও যাব, সেখানে আছেন সহকর্মী রাসেল চৌধুরী। শুরুতে আকাশের সঙ্গে কথা বলতে চাই। আকাশ, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? এই যে আবহাওয়া একটা পরিবর্তন এসেছে, সে কারণে কি কৃষকদের কিছুটা স্বস্তি হয়েছে কিনা, কি অবস্থা সেখানকার জানাবেন? নাবিলা, গত 2 দিন কিন্তু আমরা জানাচ্ছিলাম যে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হয়েছে, যে কারণে আসলে কৃষকরা তাদের যে ফসল রয়েছে সেটি কিন্তু যতটুকু তুলতে পেরেছেন, কাটতে পেরেছেন, সেগুলো কিন্তু শুকানো চেষ্টা করছিলেন। এবং আজকে বিকাল 4:30 থেকে কিন্তু যে বৃষ্টিপাত শুরু হয়েছে, দেখছেন আপনি যে বৃষ্টিপাতের কারণে কিন্তু হাওরে এখন কোনো ধরনের কৃষক নেই, এবং এখানে বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি যে বজ্রপাতের একটি ভয় থাকে, যে কারণে আসলে কৃষকরা কিন্তু একটু সামান্য বৃষ্টি দেখলেই কিন্তু আসলে হাওর থেকে উঠে চলে যান। কারণ এ পর্যন্ত কিন্তু যে কয়েকটি হাওরে আমরা ঘুরেছি, যে গত 2-1 দিন দেখেছিলাম যে আসলে এখানকার যে কৃষকরা বলছিলেন যে আসলে যতটুকু তারা ধান তুলতে পেরেছেন সেটি এই গত 2 দিনের রোদে কিন্তু তারা শুকানোর চেষ্টা করছিলেন, এবং তাদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু আজকে বিকাল 4:30টার দিকে আসলে হঠাৎ করে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু অনেকটাই তারা আশাহত হয়েছেন, এবং কৃষকরা বলছেন যে আসলে এই বৃষ্টিপাত না হয়ে যদি আরো অন্তত 1 সপ্তাহ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতো, তাহলে হাওরের উঁচু জমিতে যে সকল ধান রয়েছে সেগুলো কর্তন করে হয়তো তারা সেটি ঘরে তুলতে পারতেন। আর একটু তথ্য দিয়ে যদি বলতে চাই নাবিলা, আমাদের নেত্রকোনায় কিন্তু 22,000 হেক্টর বুড়াফোস জমির ধান সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে কিন্তু এর আর্থিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে প্রাথমিকভাবে 313 কোটি টাকা। এটি একটি বিশাল ক্ষতি এই হাওর অঞ্চলের মানুষ, কৃষকদের জন্য, যে কারণে আসলে কৃষকরা এখন অনেকটাই দিশেহারা। নাবিলা। আকাশ, দুপুরবেলা আপনার মাধ্যমে জানতে পেরেছিলাম আবহাওয়া কিছুটা অনুকূলে ছিল, কিন্তু এখনো আবার নেত্রকোনার বৃষ্টি শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। এবার একটু হবিগঞ্জের খবরাখবর জানবো। রাসেল, জানাবেন কি দেখছেন সেখানে, কেমন আবহাওয়া এবং কৃষকদের ভোগান্তি সম্পর্কে জানাবেন। নাবিলা, আমি এখন আছি কালারডুবা হাওরে। এখানে কিন্তু কিষানীরা কিন্তু ধান শুকাচ্ছেন, এবং এই খোলাগুলোতে কিন্তু যেহেতু বৃষ্টিপাত হয়নি 2 দিন ধরে, এবং খোলাগুলোতে ধান শুকাচ্ছেন তারা। সকাল থেকে কৃষকরা হাওরে গিয়ে ধান কেটে নিয়ে আসছেন, মাড়াই করছেন, এবং এখন কিন্তু কিষানীরা শুকাচ্ছেন। এবং কয়েকদিন এই আবহাওয়া থাকার কারণে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ধানের শুকানো বা তারা কিন্তু আসলে সুন্দরভাবে এগুলো করছেন। এবং যদি আরও
এক সপ্তাহ যদি বৃষ্টিপাত না থাকে তাহলে কিন্তু তারা এই ধানগুলো হাওর থেকে তুলে নিয়ে আসা সম্ভব হবে, তাদের বাড়িতে নিয়ে যেতে পারবে। হবিগঞ্জে প্রায় 46,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছিল, এর মধ্যে 12,000 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গিয়েছিল এবং কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে যে কাঁচা ধানগুলো তারা নৌকা দিয়ে কেটে আনার ফলেও কিন্তু আসলে বৃষ্টির অভাবে কিন্তু তারা শুকাতে পারছিলেন না এবং অনেক ধানই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এবং অনেক ধানের চারা গজিয়েছিল। তবে দু একদিন ধরে আবহাওয়া অনুকূলে থাকাতে আসলে কৃষকরা তাদের যে কাঙ্ক্ষিত যে স্বপ্নের ধান এটা আসলে ঘরে তোলার যে স্বপ্ন দেখছিলেন এটাকে আসলে বাস্তবে রূপ নিচ্ছে। তবে আবহাওয়া আরও 7 দিন কিন্তু অনুকূলে থাকতে হবে। সার্বিকভাবে হবিগঞ্জ কৃষি অফিস যেটি জানিয়েছে যে হবিগঞ্জে প্রায় 350 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের এবং 21,000 কৃষক প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকভাবে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কিন্তু তাদের সার্বিক ধানগুলো তুলে আনা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং হবিগঞ্জে যে প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছেন যে হবিগঞ্জে যে প্রশাসন এবং কৃষি অফিস আছে তারা এই যে তালিকা প্রস্তুত করেছেন কৃষকদের, এই তালিকা অনুযায়ী তারা কিন্তু স্বাভাবিকভাবে কৃষকদের সুবিধা করবেন। নাবিলা। রাসেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাওড়ে শ্রমিক সংকটে বাড়ছে কৃষকদের দুর্দশা, এই বিষয়ে আরও জানবো। আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী এয়ার জুয়েল। আমরা জানতে পারলাম বৃষ্টি শুরু হয়েছে সুনামগঞ্জে, কি পরিস্থিতি এখন এবং কৃষকদের ভোগান্তি নিশ্চয়ই এখন আরও বাড়বে, জানাবেন সবশেষ। যদি বলি আজকে সারাদিনই কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল এবং গেল 3 দিন ধরে সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার খবর আমরা জানিয়েছিলাম, যার কারণে কৃষকদের হাওরে বলেছিলাম কিছুটা স্বস্তি ফিরেছে। আজকে আমি যে খোলারে দাঁড়িয়ে আছি এই জায়গায় সারাদিন কৃষকরা কিন্তু ধান শুকিয়েছেন এবং তাদের যে স্বস্তি ছিল সেটা কিন্তু কিছুক্ষণ আগে আসলে হাওরে আবারও বৃষ্টি নেমেছে এবং এখন আসলে আমরা দেখেছি যে পুরো হাওর জুড়ে বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকেই। তবে গেল 3 দিন কিন্তু বৃষ্টিপাত না হওয়ায় যে ভোগান্তি, যে স্বস্তি যে ছিল মানুষের মনে, কারণ যেই ধানগুলো গেল কয়েকদিনে টানা বৃষ্টি এবং পাহাড় কিন্তু ভিজে ছিল এবং পচন ধরেছিল, অনেক ধানের চারা গজিয়েছিল, সেই ধানগুলো শুকাতে পেরেছেন কৃষকরা, যার কারণে কিন্তু হাওরে বলা যায় যে রোদের যে স্বস্তি সেটি ফিরেছিল। যদিও কৃষি কর্মকর্তা মতে এখনো হাওরের 72% ধান কাটা হয়েছে এবং 28 ভাগ ধান কিন্তু এখনো পানিতে তলিয়ে আছে, যেই কারণে এই ধান কাটতে আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার খুবই প্রয়োজন। এছাড়া এই অঞ্চলে এখন ধান কাটার শ্রমিক যে সংকট সেটাও কিন্তু রয়েছে, যেহেতু বৃষ্টিতে ধান কাটতে শ্রমিকদের অনেক কষ্ট হয়, সেই কারণে কিন্তু একটা দুর্ভোগ রয়েছে। তো যদি এই বৃষ্টিপাত কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এই বৃষ্টি যদি রাত্রে হওয়া হলেও কৃষকরা কিছুটা স্বস্তি, যদি দিনের বেলা না হয়, কারণ দিনের বেলা এই হাওরে কৃষকরা তাদের ধানগুলো শুকাতে পারেন, যেই ধানগুলো অন্তকে কেটে এনেছেন এবং যেইগুলো আসলে পানিতে তলিয়ে গেছে সেগুলো তো অনেক ক্ষতি হয়েছে, কিন্তু যেগুলো আসলে কৃষকরা গড়ে তুলেছেন সেগুলো কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে সেই ধানগুলো নষ্ট হওয়ার পথে ছিল, যার কারণে দিনের বেলা আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তার কিছুটা কিছু স্বস্তি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই হাওরে পুরো খোলাতে কিন্তু কৃষকরা ধান শুকাচ্ছিলেন, কিন্তু বৃষ্টি আসার সাথে সাথে সেই ধানগুলো তারা আসলে স্তূপ করে রেখে দিয়েছেন। হয়তো কালকে আবার যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া শুরু হয় তাহলে কৃষকরা আবারও সেই স্বস্তিতে তাদের যে ধানগুলো আছে সেগুলো শুকাতে পারবেন। যদি আবহাওয়া অনুকূলে না আসে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কৃষকদের যে দুর্যোগ সেটির সংখ্যা আরো বাড়তে পারে। তবে পূর্বাভাস কিন্তু বলা আছে যে আরো 2-1 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে স্বস্তিতে থাকতে পারেন কৃষকরা। এখন পর্যন্ত 20,000 হেক্টরের ফসল ক্ষতি হয়েছে সুনামগঞ্জ জেলায় কৃষি সম্পদ অধিদপ্তরের তথ্য মতে। তবে এই তথ্য নিয়ে আসলে ক্ষোভ আছে স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষকদের। তাদের দাবি এই অঞ্চলে এর চেয়ে 3 গুণ বেশি ক্ষতি হয়েছে এবং এখনো 50 ভাগ ধান কাটা হয়নি, এমনটি জানিয়েছেন। তবে আসলে অনেকটা নির্ভর করতে হচ্ছে প্রকৃতির উপর। যদি গেল 3 দিনের মতো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে কৃষকরা তাদের সেই শেষ ফসলটুকু বাঁচানোর চেষ্টায় কাজ করতে পারবেন, অথবা যদি আবহাওয়া বৃষ্টিপাত হয় তাহলে হয়তো দুর্ভোগে আরো বাড়তে পারে। বুঝতে পারছি আবহাওয়ার উপরে অনেক কিছুই ডিপেন্ড করছে। ধন্যবাদ আপনাকে।